আমার স্বামীর জীবন বাঁচান আঙ্কেল, প্লিজ আমার স্বামীর জীবন আপনি বাঁচান। আমি তো টাকা দিয়েই দিয়েছিলাম, তুমিই তো পালিয়ে গেলে। এটা জানো তো, দুনিয়াতে কোনো কাজ ফ্রিতে হয় না, আর সেই রকম সাহায্য নেওয়া উচিত নয়। দেখো, আমি তোমার স্বামীর হসপিটালের বিল পেমেন্ট করে দিচ্ছি, তুমি আমার মন ভরে দাও। আঙ্কেল প্লিজ, আমার স্বামীর জীবন নিয়ে ওখানে টানাটানি হচ্ছে আর আপনি সব কি করছেন? তবে যাও না, বাঁচাও তোমার স্বামীর প্রাণ, আমি তোমায় আটকাচ্ছি নাকি? কিন্তু টাকা না দিলে ওরা ওর অপারেশন করবে না আঙ্কেল, প্লিজ বোঝার চেষ্টা করুন, আমাকে টাকাটা দিয়ে দিন। আমি তো সেটাই তোমাকে বোঝাতে চাইছি যে এই পৃথিবীতে কোনো কাজ ফ্রিতে হয় না। এক হাতে দাও আর এক হাতে নাও। ঠিক আছে, আমাকে আগে টাকাটা দিন। তবে তুমি আমার শর্তে রাজি তো? হ্যাঁ আমি রাজি, আপনি প্লিজ টাকাটা দিন। আমাকে টাকাটা নিয়ে এক্ষুনি হসপিটালে যেতে হবে, প্লিজ টাকাটা দিয়ে দিন। এটাই হলো বুদ্ধিমতির কাজ। একটু দাঁড়াও, আমি টাকা নিয়ে আসছি। এই নাও, আমি তোমার চাহিদা পূরণ করেছি, এবার তুমি আমার চাহিদা পূরণ করো। হ্যাঁ আমি করব, কিন্তু তার আগে আমাকে হসপিটালে যেতে হবে, অপারেশন করানো আগে দরকার। আমি আসবো, কথা দিচ্ছি আসবো। চলো, আর একটু অপেক্ষা করাই যাক, কতদিন পালিয়ে বাঁচবে। দেরি হয়ে গেল, হসপিটালে হয়তো আমার জন্য অপেক্ষা করছে। এটা কি করছেন আপনি? সেইটাই পাওয়ার চেষ্টা করছি যেটা তুমি কথা দিয়েছিলে। প্লিজ একটু বোঝার চেষ্টা করুন, আমাকে এক্ষুনি ওকে হসপিটাল থেকে ডিসচার্জ করে বাড়ি নিয়ে আসতে হবে। দেখো, আমি কোনো কথা শুনতে চাই না, যা তুমি কথা দিয়েছিলে সেটা পূরণ করো। হ্যাঁ আমি বারণ কোথায় করছি, কিন্তু এখন নয়। হসপিটালে ও আমার জন্য অপেক্ষা করছে। আরে অপেক্ষা তো আমিও করছি। আর একটা কথা ভুলে যেও না যে তোমার বিজয়ের প্রাণটা আমার জন্যই ফিরে এসেছে। আমি আপনার কাছে ঋণী মানছি, কিন্তু এক্ষুনি আমাকে হসপিটালে যেতে হবে। দেখো, তোমায় মিনতি করছি না, আবার পাওনা চাইছি, নগদ দিয়েছি, নগদ। আপনি মাথাটা একটু ঠান্ডা করুন, আমি আপনাকে বারণ করছি না, কিন্তু এক্ষুনি আমাকে হসপিটালে যেতে হবে। তবে কবে আসবে আমার কাছে? কতদিন পালিয়ে বাঁচবে তুমি? আমি তোমার পেছন ছাড়ছি না, প্রত্যেকটা টাকার হিসেব উসুল করব।